দাঁড়ান দাঁড়ান, ভিডিওটা না দেখে যাচ্ছেন কোথায়? এই রকম ক্ষীরের কালোজাম দোকানে কিন্তু কিনে পাবেন না। খেতে হলে বাড়িতেই বানিয়ে ফেলতে হবে। তাহলে চলুন একদম সহজভাবে আমি কিভাবে ক্ষীরের কালোজাম বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে 1 কেজি মতন খোয়া ক্ষীর নিয়েছি। 1 কেজি খোয়া ক্ষীরের জন্য 200 গ্রাম মতন আটা নিতে হবে। এখানে কিন্তু ময়দার ব্যবহার করলে চলবে না। এবার আমি 50 গ্রাম মতন চালের গুঁড়ি দিয়ে দিলাম। এবার ছোটো চামচের 1 চামচ মতন খাবার সোডা দিয়ে দেবো। সব কিছু উপকরণ ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোর সময় খেয়াল রাখতে হবে একদম যেন দানা ভাব না থাকে। সব কিছুর উপকরণ যদি সঠিক মাপে দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টিটা ভিতর থেকে একদম শক্ত হয় না, নরম ভাবের হয়। আমি একটু জল দিয়ে ভালো করে ডোটা মাখিয়ে নিয়েছি। এবার উপর থেকে ঘি দিয়ে আবারও ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এবার ছোট ছোট লেচি কেটে বলের মতন শেপ দিয়ে নেব। হাতে একটু ঘি মাখিয়েই কিন্তু বলগুলো তৈরি করে নিতে হবে। এইভাবেই আমি সবগুলো তৈরি করে নেব। এবার চিনির শিরাটা তৈরি করে নিতে হবে। এখানে আমি বড় বাটির 2 বাটি মতন চিনি নিয়েছি। সেই বাটিরই 4 বাটি জল নিতে হবে। 1 বাটি চিনির জন্য 2 বাটি জলের প্রয়োজন। শিরাটা ভালো করে ফুটে উঠলে তেজপাতা আর এলাচ দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিতে হবে। এবার তেল গরম করে এক এক করে মিষ্টিগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে লাল করেও ভেজে নিতে পারেন। আমি যেহেতু কালোজাম বানাচ্ছি সেই জন্য একটু কালো করে ভেজে তুলে নেব। এইভাবেই সব মিষ্টিগুলো ভেজে তুলে নেওয়ার পর চিনির যে শিরাটা আমি তৈরি করেছিলাম তার মধ্যে এক এক করে মিষ্টিগুলো দিয়ে দেব। কিছুক্ষণ পর দেখুন কত সুন্দরভাবে মিষ্টিটা তৈরি হয়ে গেছে। দেখুন মিষ্টিটা কত সুন্দর নরম হয়েছে। তাহলে আর দেরি না করে আপনারাও তাড়াতাড়ি এরকম ক্ষীরের কালোজাম বাড়িতে বানিয়ে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।